যুবক ভাইরা, আল্লাহর গোলাম বন্ধু বান্ধব লইয়া সারা রাত্র গান শুইরা অর্ধ উলঙ্গ মেয়েরা পর্দি কইরা মতমান কইরা নিশা কইরা যখন শুয়ে আছে, এমন সময় গভীর রজনীতে আল্লাহর গোলামের কানের ভিতরে আওয়াজ আসে, প্রত্যেকে যেন মিষ্টি মধুর কণ্ঠে আল্লাহ কোরআনের তেলাওয়াত আসতেছে। ইন্নাল আবরারা লাফি নাঈমা ওয়ালাল আরাইকি ইয়ানজুরুন। এইভাবে যখন মিষ্টি মধুর তেলাওয়াত শোনে, আল্লাহর গোলাম কেমন যেন নিশার ঘোর কেটে যায়। আল্লাহর গোলাম এবার উল্টা তার কর্মচারীদেরকে ডাকতে বললেন, যাও যাও, প্রত্যেকে এত সুন্দর আওয়াজ আসে, আমি তো আর সহ্য করতে পারতেছি না। কে এত সুন্দর কইরা তেলাওয়াত করে, তাকে আমার কাছে হাজির করো। আল্লাহর গোলাম গভীরে সমস্ত চাকরগুলি বাগির হয়ে গেছে, তন্ন তন্ন কইরা খোঁজে, একটু তাকা দেখে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে হঠাৎ করে তাকা দেখে একটা জীর্ণ শীর্ণ ছোট মসজিদের ভিতরে একটা কুঁড়ে ঘর, এর ভিতরে একটা যুবক দাঁড়াইয়া আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়াইয়া নামাজে দাঁড়াইয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। এবার যখন যুবকটা নামাজ শেষ করলো, আল্লাহর বান্দাগুলি তাকা দেখে এই বান্দার শরীরের ভিতরে দুইটা মশাগা। আল্লাহর গোলামকে ডাক দেয়া কই, চলো চলো, তোমাকে আমার মহাজন তোমাকে ডেকেছে, আমাদের মালিক তোমাকে স্মরণ করেছে। এবার আল্লাহর গোলামটাকে নিয়ে আল্লাহর বান্দার সামনে, মহাজনের সামনে, মালিকের সামনে যখন হাজির করা হলো, ডাক দিয়ে কই, বেটো তুমি কি করতেছিলা? এত মায়া, এত মধুর কণ্ঠ আমি তো কোনদিন শুনি না। আল্লাহর গোলাম ডাক দেয়া কই, ভাই জানা, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলাম। ইন্নাল আবরারা লাফি নাঈমা আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি ওজুহিহিম নাদরাতান নাঈমা। এই আয়াতগুলি তেলাওয়াত করতেছিলাম। এই আয়াতের সারমর্ম শাব্দিক সহজ অর্থ হইল, এই আয়াতে আমার আল্লাহ জান্নাতের বর্ণনা দিয়েছেন, জান্নাতের নিয়ামতের বর্ণনা দিয়েছেন, জান্নাতি নিয়ামতের বর্ণনা দিয়েছেন। এই বর্ণনাগুলি যখন পেশ করলো, আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কইল, আমি কোন দুনিয়ার মুখে পইরা আমি আমার আল্লাহরে ভুলে গেছিলাম। এবার ওই জীর্ণ শীর্ণ কোরআন তেলাওয়াত করনেওয়ালা এই যুবকটা ডাক দেয়া কই, ভাইজান না, আপনি এই দুনিয়ার মোহে পইরা এই সুন্দরী নারী লইয়া নাচানাচি করলেন, এতে কোটি কোটি গুণ সুন্দরী আমার আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে দিবে। আপনি দুনিয়ার যে দুর্গন্ধ শোনাবা মদ পান করতেছিলেন, এর চাইতে হাজার কোটি গুণ সুঘ্রাণ মদ আমার আল্লাহ জান্নাতের ভিতরে খাওয়াবে। আপনাকে সুন্দর দামি বালাখানা চেহারা বসা দিবে। এই কথাগুলি যখন বর্ণনা দিল, এই দুনিয়া কিছুই না, আপনি যদি আল্লাহর গোলামি কইরা আল্লাহর কোরআনের হুকুম মাইনা দুনিয়া থেকে যদি চাইতে পারেন, আমার আল্লাহ আপনাকে জান্নাতের নিয়ামত দিয়া ধন্য করে দিবে। এবার আল্লাহর গোলামের চোখ কুড়ি খুলে গেছে, কেমন যেন চোখ পানি পড়ে। এবার ওই জীর্ণ শীর্ণ যুবকরা ডাক দেয়া কই, আপনি যদি গুনাহ লইয়া এইভাবে যদি আপনি মৃত্যু বরণ করেন, তাইলে আপনার কবরটা বড় কঠিন হয়ে যাবে, আপনার জন্য জাহান্নাম রেডি হয়ে যাবে। আল্লাহর গোলামটা ডাক দিয়ে বলতেছে, ভাই জানা, আপনার কবরটা জাহান্নাম হবে, হাসরের ময়দানে আপনি ধরা খাবেন, আল্লাহর সামনে আপনি কি জবাব দিবেন? এই কথাগুলি যখন বলল, এবার ওই ধরাট্ট মানুষ আল্লাহর গোলাম ডাক দিয়ে, আমি আমার জীবনের ভুলগুলি বুঝতে পেরেছি, না না, আমি আর এই পথে থাকব না। আল্লাহর গোলাম ধরাট্ট মানুষরা রাত্র যখন গভীর হয়ে গেছে, সমস্ত চাকররা ঘুমায় গেছে, আল্লাহর গোলাম রে বন্ধু যখন তুই নামাজ পড়িনা
শাহী পোশাক করে বলিয়া দুইটা চটের পোশাক পইরা বাড়িতে বের হয়ে গেছে। কিতাবের লেখক লেখে রে এই আল্লাহর গোলাম দুইটা পোশাক লইয়া রাজমহল দরবার সেইরা মদিনার প্রতি রওনা হইছে। জীবনটা মদিনায় কাটাইয়া আল্লাহর ওলি হইয়া এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার আল্লাহর কাছে তওবা কইরা এই যুবকটা আল্লাহ ক্ষমা করতে পারে। দিন রাতের 36টা বছর নিশা কইরা নারীর পিছে পইরা রাতের বেলা মদের আসর বসানোর পরেও আল্লাহর কাছে তওবা করছে। 36 বছরের গুনাহ মাফ কইরা দিয়েছে। আমার আপনার জীবনের যত গুনাহ হোক না কেন আমি আপনিও যদি আল্লাহর কাছে তওবা করতে পারি অবশ্যই আমার আপনার জীবনের গুনাহগুলিও মাফ করে দিবে। শ্রীবর্তীর ভাইরা বাবারা আমার কলিজার টুকরা মা বোনরা কেউ কোনো দিকে নজর নাই। অল্প সময়ের ভিতরে কথাগুলি গুছাবো। একজন বাবা যেও নড়াচড়া করবেন না, একটু দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। বন্ধু আপনি কেন জিন্দেগির গুনার জন্য আমার আল্লাহর দরবারে তওবা করবেন না? বন্ধু প্লিজ কেউ কোনো দিকে নজর নাই। আপনি এই মুহূর্তে চিন্তা করে দেখেন না, আহারে প্রচন্ড শীত, আহারে কত ঠান্ডা। এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল আইসা যায়, আমি আপনার দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হয়ে যায়, প্লিজ কেউ কোনো দিকে নজর নাই। একটু ঠান্ডা মাথায় চোখটা বন্ধ করে কথা করে শুনবে না। আর গুনার দিকে তাকিয়া আপনার দিলে প্রশ্ন করবেন, মন রে জীবনে কত গুনাহ করলে, আর এখন যদি মইরা যায় আমার আপনার কবর অবস্থাটা কি হবে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, এই মুহূর্তে যদি আজরাইল আইসা যায়, আমাদের কত সুন্দর শীতের পোশাক লাগায় আছে, এখন কানের ভিতরে মাফলার পেঁচায় আছে, এখন পায়ের ভিতরে মোজা লাগাইছি। এই মুহূর্তে যদি আজরাইল আইসা যায়, আরে শরীরে কোনো পোশাক থাকবে না। এ বন্ধু রে, যেই কলকের ভিতরে একটা পাগল রে শোয়ায়, যেই কলকের ভিতরে আমার আপনার মতো দরিদ্র মানুষের শোয়ায়, আর যেই কলকেতে একটা রিক্সাওয়ালার শোয়ায়, আমার আপনারও সেই কলকেতে শোয়া দিবে। এ বন্ধু কেউ নাই দুনিয়ার, কেউ তোমার আমার আপন নাই। আরে পাতলা একটা খাটকির ভিতরে, স্টিলের খাটকির ভিতরে, এই প্রচন্ড ঠান্ডার ভিতরে আমার তোমার পাতলা চাদর বিছায়া শোয়াবে। তোমার দিবি কই বুড়া, আমার স্বামীটা ঠান্ডা লাগা যাইব, আমার স্বামীটার একটা তুষক বিছায়া দাও। যুবক ভাইরা, এই কথা কেউ বলবে না, তোমার কলিজার টুকরা সন্তানটাও বলবে না। আমার বাবাটার মাথায় ব্যথা লাগবে, আমার বাবাটার একটা বাড়ি দিয়া দাও। এ বন্ধু কেউ বলবে না, কেউ বলবে না। সব মানুষগুলি আমার তোমার সন্তান, আমার তোমার ভাই, সবাই কেমন যেন পর হয়ে যাবে। একটু চিন্তা করে দেখো না, সন্তানগুলি দৌড়ায় যাবে জগলে বাস করানোর লইয়া, আর কেউ যাইব 3 টুকরা শ্রীবর্তী বাজারের সাদা 3 টুকরা কাপড় কেনার লইয়া। বন্ধু কেউ যাইব জগলে আবার তোমার জন্য ঘর বানাইবার লইয়া। আরে একটু চিন্তা করে দেখো না, দুনিয়াতে ছোট্ট ঘরে ঘুমাইতে পারি না, আমার তোমার ঘর অন্ধকার থাকলে ভয় পায়। এ বন্ধু আমার তোমার কবরটা কেমন জায়গায় হবে জানুনি? যে জায়গায় আমি তুমি দিনের বেলাও যাইতে ভয় পাই, এমন একটা জায়গায় আমার তোমার জন্য গর হয়ে যাবে রে। আরে আমার তোমার লাশটা শুয়াইয়া সব আপন মানুষগুলি চলে আসবে, বাবাও নাই মাও নাই। ঠান্ডা মাথায় চিন্তা করো, আরে বালকুনি দিয়ে কেউ নাই,
আল্লাহর নবী বলে তিনজন ফেরেশতা চলে আসবে। এক নাম্বার ফেরেশতা প্রশ্ন করবে তোমার রবকে, যদি আমি তুমি গুনার জন্য তওবা কইরা কবরে যাইতে পারি, আমি আপনি জবাব দিব আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবেন নবীকে, আমি আপনি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তৃতীয় প্রশ্ন করবে ধর্ম কি, আমি আপনি বলবো ইসলাম। এ বন্ধু তওবা করে যদি মরতে পারি আমি অটোমেটিক জবাব দিয়ে দিব। আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিয়ে দিব একটা সেকেন্ডও দেরি হবে না, আমার আল্লাহ আমার আপনার কবর জান্নাতের ঘর বানায় দিবে। যদি ঘুরে নিও আমি আপনার তওবা ছাড়া যদি ওই কবরের ভিতরে ঢুকি, আল্লাহর নবী বলে তিনটা প্রশ্ন করবে তোমার রবকে, আমি আপনি জবাব দিব না আদরি জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে ধর্ম কি, আমি আপনি বলবো জানি না। তৃতীয় প্রশ্ন করবে নবীকে, আমি আপনি বলবো জানি না। আমার মায়ের নবী বলে এই তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো একটা সেকেন্ডও দেরি হবে না। স্ত্রীবর্তীর বাইরে আল্লাহর নবী বলে যুবক বন্ধু আমার দিকে তাকায় দেখো, আল্লাহর নবী বলে দুই পাশের মাটিগুলি এমন জোরে একটা চাপ দিবে এক পাঁজরের হাড্ডিটা ভাঙা চূর্ণ বিচূর্ণ হয়ে আর এক পাঁজরের ভিতরে ঢুকে যাবে। বন্ধু শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর নবী বলে কবরের ভিতরে সাপগুলি ঢুকে যাবে। এ যুবক, এ বাবাজি পাড়া, এই কথাগুলি যখন বলি আর চিন্তা করি কলিজা পয়টা চোখ বয়া বয়া পড়ে আসে। আরে দুনিয়ায় রাস্তায় সাপ দেখলে আমি তুমি রাস্তা ছেড়ে দিই। যুবক, ঘরের ভিতরে সাপ দেখলে ঘরে ঘুমাই না। বন্ধু, ওই ছোট্ট ঘরের ভিতরে যখন সাপ ঘুরিয়া বলে তোমার ধৈরা ধৈরা কাপড় চিন্তা করে দেখো না, যে খবরে বাবা নেই, যে খবরে মা নেই, বন্ধু নেই, কেউ নেই। আমার নবী বলে সাপ গুড়ি কামড়ায়া কামড়ায়া মাটির নিচে ডাবাবে, আবার আমার আপনার কামড়ায় কামড়ায় উপরে উঠাবে। আল্লাহর নবী বলে বিচ্ছুগুলি কান দিয়া ঢুকবে, আমার আপনার নাক দিয়া ঢুকবে। আমার মায়ের নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো আমার আপনার কবরে ধা ধা করে আগুন জ্বলবে। ওই কবর আযাব সহ্য করার ক্ষমতা আমার আপনার কারো নেই। এজন্য ভাইরা বন্ধুরা পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলবো জীবনে যত গুনাহ হোক না কেন আমার আল্লাহ বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেননা আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ কইলেন দয়াময়। আজকের মাহফিলে তোমরা চোখের পানি বলে তওবা করবা আর জীবনে গুনাহ করব না। কারা কারা আছো দুইটা হাত আমার আল্লাহর দেখাইয়া। এ বন্ধু, গভীর রজনী হয়ে গেছে, মেম্বারের দরজাটা বন্ধ হয়ে গেছে, চেয়ারম্যানের দরজাটা বন্ধ হয়ে গেছে, এমপি মন্ত্রীর দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ তার রহমতের দরজাটা খুইলা দিয়েছে। এ বন্ধু, চুপটা বন্ধু কইরা আরে গুনাহটার সামনে হাজির কইরা দুই গোড়া চোখের পানি ফলাবি। কার বাবা নাই মা নাই জানি না, আরে কে কোন গুনাহ করছো আমি জানি না, আমার আল্লাহরে পায়ে কইরা একটা ডাক মারনা আল্লাহ। আরে ছোট বাচ্চা আব্বারে আব্বা কয় ডাক দিলে বাবার মায়া লাগে, মারে মা